সম্ভব হয় সামনের আয়াতে আমরা যাব ইনশাআল্লাহ। তো আমরা আয়াতে কারিমা আরেকবার তেলাওয়াত করি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير آمنت بالله রব বলছেন ওয়া'লামু তোমরা জেনে রাখো আন্নামা নিশ্চয় গনিমতু তোমাদের কাছে যে গনিমতের মাল আসে অর্থাৎ একটা যুদ্ধ করার পরে যুদ্ধর পরে মুসলমানরা যখন বিজয় হওয়ার পরে এই যুদ্ধে কাফেরদের কাছ থেকে যে মালামাল পাই এটাকে বলা হয় গনিমত। কি বলা হয়? গনিমত বলা হয়। তো আল্লাহ বলছি গনিমতুম মিন শাইইন তোমরা গনিমতের মাল সম্পর্কে তোমরা জানো। ফাআন্না লিল্লাহি তোমাদেরকে বলে রাখি শোনো নিশ্চয় এই গনিমতের মাল খুমুসাহু ওয়ালির রাসূলি এই গনিমতের মাল এই যুদ্ধের যে মালামাল এই যুদ্ধের মালামাল হচ্ছে 5 ভাগ হবে। কয় ভাগ? 5 ভাগের 1 ভাগ আল্লাহ এবং আল্লাহর রাসূল পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাবে, আল্লাহর রাসূল পাবে। এবার আপনারা বলেন আল্লাহর কি সম্পদ দরকার আছে? আল্লাহর কি সম্পদ দরকার আছে? তাহলে এই কথা কেন বললেন যে তোমরা বিজয় লাভ করে যে সম্পদ তোমরা পেয়েছো এটা গনিমতের মাল, এই গনিমতের মাল তোমরা ভাগ করার সময় একটা ভাগ আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য রেখে দিবা। এরপরে ওয়ালিদিল কুরবা নিকট আত্মীয় যারা আছে তাদের জন্য এটাকে রেখে দিবে। ওয়াল ইয়াতামা এতিমদের জন্য রেখে দিবে। ওয়াল মাসাকিনা যারা সমাজের মিসকিন আছে মিসকিনদের জন্য এই সম্পদ তোমরা রাখবে। ওয়াবনাস সাবিল এবং যারা পথচারী আছে আমরা বলতে পারি মুসাফির যারা আছে তাদের জন্য এই সম্পদ রেখে দিবে। ইন কুনতুম আমানতুম বিল্লাহ আর তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো। কার প্রতি? আল্লাহর প্রতি যদি ঈমান আনো। ওমা আনজালনা আলা আবদিনা আর এই কোরআন আমার বান্দার উপর নাজিল হয়েছে। আল্লাহ বলছে এই কোরআন আমার বান্দার উপর নাজিল হয়েছে। এখানে বান্দা বলতে কাকে বোঝাইছে বলেন তো? আল্লাহ বলছে যে কোরআন নাজিল করেছে আমার বান্দার উপরে। এই বান্দা বলতে কাকে বোঝাইছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিবকে বোঝানো হয়েছে। তাহলে আল্লাহর প্রতি ঈমান এবং যে কোরআন নাজিল করেছি আমার হাবিবের প্রতি সেই কোরআনের প্রতি ঈমান নিয়ে আসো। বিশেষ করে কোন সময় এ কথা কোন সময় বললেন? ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামআন যেদিন বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধ হওয়ার পরে এই যুদ্ধে মুসলমানরা শহীদ হয়েছে মাত্র 14 জন। কয়জন? 14 জন। আর কাফেররা শহীদ হয়েছিল কয়জন? 70 জন। আরো 70 জন বন্দী হয়েছিলেন, মানে ধরা খাইছিল। হ্যাঁ, তো এই 70 জনের ভিতরে নবীজির আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও ধরা খাইছিলেন। তো এই যে আল্লাহ ইয়াউমাল ফুরকান, ফুরকান মানে হক এবং বাতিল, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা জালিম শক্তি, আল্লাহ বদরের দিনে ইয়াউমাল তাকাল জামআন ওই বদরের দিনে দুই গ্রুপকে আল্লাহ মুখোমুখি করলেন। এর ভিতরে মজার ব্যাপার হলো একটা গ্রুপ মানে নবীজির যে গ্রুপ ছিল, নবীজির গ্রুপ, এরা জানতো না
যে ওই গ্রুপের সাথে মুখোমুখি হওয়া লাগবে। সুবহানাল্লাহ। জানতো না যে রাসূল যে আমাদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে মূলত যুদ্ধের জন্য আসা নাই, অন্য একটা কারণে আসছিল। এসে এমন উপায় হলো যে যুদ্ধ না করে উপায় নেই। এবার আল্লাহ বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ তাআলা হচ্ছেন সব কিছুর উপরে ক্ষমতাবান, সব কিছুর মালিক কে বলেন তো? আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। বদরের যুদ্ধের পর যখন অনেক সম্পদ পেল সাহাবারা, তো সাহাবারা চিন্তা করলো যে এত সম্পদ, এই সম্পদ কেমনে আমরা বন্টন করব, কাকে দেব, কতটুকু দেব? কেউ কেউ বলল যে রাসূলের কাছে সমস্ত কিছু নিয়ে যায়, কেউ বলল যে না, আমাদের ভিতরে যে বেশি লড়াই করেছে তার কাছে দায়িত্ব দিয়ে দিই। তো আল্লাহ তখন এই আয়াত নাজিল করলেন যে শোনো, বেশি পণ্ডিতি করে না, তোমাদের মধ্যে যতক্ষণ রাসূল রয়েছে ততক্ষণ সব কিছুর ফয়সালা তোমাদের নবীজি দেবে, নবীজির ফয়সালা তোমাদেরকে মেনে নিতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন এই যে 5 ভাগ, 5 ভাগের একটা ভাগ আল্লাহর নবীজি নিয়ে নিলেন, এখনো থাকলো 4 ভাগ গনিমতের মাল। এই 4 ভাগের ভিতরে 1 ভাগ পাবে যারা হেঁটে হেঁটে গিয়েছে ওই ময়দানে, যাদের উট ছিল না, যাদের ঘোড়া ছিল না, শুধু হেঁটে হেঁটে গেছে, ওনাদের জন্য 1 ভাগ। আর যারা ঘোড়া নিয়ে গেছে, এই ঘোড়া আলাদের জন্য 3 ভাগ। সুবহানাল্লাহ। ওনাদের একেতে ঘোড়ার মালিক 1 ভাগ, ঘোড়া নিয়ে গেছে এর জন্য 2 ভাগ। তো যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহর নবীজি বললেন আল্লাহ এবং আল্লাহর রসুলের যেই ভাগটা, এই ভাগটা শুধু নবীজি পাবে না, ওয়ালিদিল কুরবা, যারা নিকট আত্মীয় আছে নবীজির, তারাও এই ভাগটা পাবে। ওয়াল ইয়াতামা, যারা ইয়েতিম তারাও এই ভাগটা পাবে। ওয়াল মাসাকিন, যারা মিসকিন তারাও এই ভাগ পাবে। ওয়াবনাস সাবিল, আর যারা মুসাফির তারাও এই ভাগটা পাবে। একটুখানি চিন্তা করেন তো দেখি, বদরের যুদ্ধের দিনে মুসলমানদের সংখ্যা মাত্র 313, আর কাফেরদের সংখ্যা ছিল কয় হাজার? 1000। একটুখানি জবাব দেন বন্ধুগণ আমার, 313 জন 1000 যুদ্ধ করলে মূলত কারা পারবে? কারা পারার কথা বলেন তো? কাফেররা না? হিসাবে কিন্তু কাফেরদের পারার কথা, কিন্তু পারছে কারা? মুসলমানরা। এখন কি মুসলমানদের সংখ্যা কম আছে নাকি? মাত্র 80 লাখ ইহুদি, ইসরায়েল যে রাষ্ট্র, অনলি 80 লাখ ইহুদি, এই 80 লাখ ইহুদি গোটা পৃথিবী তারা শাসন করতেছে। আমাদের কিছুই করার নেই। আমেরিকার মতে এত বড় রাষ্ট্র, তারাও ধরা এই ইসরায়েলের কাছে। চিন্তা করেন, 200 কোটি মুসলমান আমরা, 200 কোটি মুসলমানকে 80 লাখ ইহুদিকে কিছুই করতে পারতেছে না আমরা। বন্ধুগণ আমার, মাত্র 313 জন সাহাবী নিয়ে নবীজি বাসার থেকে রওনা করেছেন মূলত আবু সুফিয়ানের একটা কাফেলাকে ধরার জন্য। আবু সুফিয়ান মক্কা থেকে ব্যবসা করার জন্য সিরিয়ায় গিয়েছেন। ব্যবসা বাণিজ্য করে অনেক লভ্যাংশ হয়েছে, সেই লভ্যাংশ দিয়ে আবু সুফিয়ান যুদ্ধ করার জন্য অনেক অস্ত্র কিনেছেন। এই যুদ্ধ দিয়ে নবীজির বিরুদ্ধে যুদ্ধ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সংবাদ জানালেন, নবীজি এই কাফেলাকে আপনি ধরার জন্য সাহাবীদেরকে নিয়ে বের হয়ে যান। নবীজি বের হয়ে চলে গেলেন। বের হওয়ার পরে আবু সুফিয়ান অত্যন্ত চালাক মানুষ ছিলেন, এত বুদ্ধিমান মানুষ, উনিও গোয়েন্দা লাগিয়েছেন। গোয়েন্দা লাগিয়ে বুঝতেই পারছেন মদিনা থেকে মুহাম্মাদের দলবল আসতেছে। উনি সোজা রাস্তা না গিয়ে রাস্তা ক্রস করে নদী পথ দিয়ে সাগরের পাড় দিয়ে চলে গেছেন। নবীজি বুঝতে পারে না। তো এটা আল্লাহর কৌশল ছিল। কার কৌশল? আল্লাহর কৌশল ছিল। এদিক থেকে মক্কা থেকে আবু জেহেল 1000 সেনাবাহিনী নিয়ে নৌরা করেছেন। আজকে মুহাম্মাদের দলবলকে একবারে নিচ্ছিন্ন করে দিয়ে তারপরে মক্কায় ফিরে যাব।
বদরের মাঠে নবীজি 313 জন সাহাবী নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করেছেন। কেন? কারণ তারা যখন এসেছে মূলত কাফেলা ধরবে, কিন্তু যখন কাফেলা পার হয়ে গেছে এখন এই যে 1000 বাহিনী আসতেছে তাদের সাথে লড়াই করতে হবে। এই কথা শোনার পরে কিছু দুর্বল ইমান যাদের ছিল, সবার ইমান কি খুব মজবুত নাকি? কিছু দুর্বল ইমানদার আছে না? তারা বলছে, হুজুর আসলাম এক কামে, সে কামের খোঁজ নাই, এখন আপনি এখন এই মারামারি করা লাগবে, এখন এই যুদ্ধ করার লাগবে, এর ভিতরে নাই। ইমান দুর্বল তো একটু ভয় পেয়ে গেছি। 1000, আমরা মাত্র 313 জন, এর ভিতরে আমার বেশিরভাগই বৃদ্ধ, ছোট ছোট বাচ্চারাও আছে। নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া শুরু করেছেন, আল্লাহ আমার দায়িত্ব ছিল, আমি দায়িত্ব পালন করে বদরের মাঠ পর্যন্ত আমি এসেছি। দোয়া করতে করতে আল্লাহ দোয়া কবুল করেছেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, নবী আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ অবশ্যই সহযোগিতা করব। সুবহানাল্লাহ। আল্লাহ সহযোগিতা করেছিলেন বিবাদরিন, বদরের দিনে। ওয়া আনতুম আযিল্লা, যখন নবীজির দল দুর্বল ছিল, অসহায় ছিল, আল্লাহ সহযোগিতা করলেন কি দিয়ে? ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার। নবীজি দোয়া করলেন, ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। যখন নবীজি দোয়া করলেন আল্লাহর কাছে, তখন আল্লাহ দোয়া কবুল করে নিয়ে 1000 ফেরেশতা বদরের ময়দানে আমার আল্লাহ পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 1000 ফেরেশতা। এই ফেরেশতার প্রধান হচ্ছে জিবরাইল। কে প্রধান? জিবরাইল হচ্ছে প্রধান এই ফেরেশতার, এই গ্রুপের। মিকাইল ফেরেশতা এসেছে এই ময়দান, ইসরাফিল ফেরেশতা এই বদরের মাঠে এসেছে। এসে নবীজিকে ডান পাশে নিচে আর আবু বকরকে বাম পাশে নিচে নিয়ে আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহর হাবিবকে ডেকে বলতেন যে শোনেন, পেরেশানি হওয়ার দরকার নেই, কিছু সাহাবী একটু পেরেশানি করতেছে, আপনি একটু বলেন। পেরেশানি হওয়ার দরকার নেই, জিবরাইল এসে গেছে, এখনই খেলা হবে। মারহাবা জোরে, হ্যাঁ খেলা এখনই হবে। এই 1000 প্লেয়ার নিয়ে খেলা করতে এসে, খেলা আজকে জিবরাইল দেখায় দেবে, খেলা কারে কয় কত বড় কার কি। সুবহানাল্লাহ জোরে করে। বন্ধুগণ আমার, বদরের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, নবী ফের ও জিবরাইল শোনো, কাফেরদেরকে ধরবা, ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহু আকবার। বলতে শোনো, কাফেরদেরকে ধরে জোড়ায় জোড়ায় বসাবা, 2 পায়ে 2 হাতে আর গর্দানে, মানে যাকে ধরবা একবারে নামায় ফেলবা। বদরের যুদ্ধ শুরু হলো, যখন শুরু হওয়ার পরে কিছু সাহাবী নবীজির কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি তরবারি উঁচু করেছি, এখনো পর্যন্ত মারি নাই, শুধু উঁচু করেছি, মারার আগেই দেখলাম কাফের পড়ে গেল। হুজুর কে মারল? আমি তো মারব। সুবহানাল্লাহ। চিন্তা করে 1000 কাফের এসে বড় বড় কথা বলতেছিল, আজকে মোহাম্মদকে নিশ্চিহ্ন করে দেব, মোহাম্মদকে বাঁচাবো না, বাঁচানোর কোনো রাস্তাও রাখবো না। আমার প্রিয় ভাইরা, যুদ্ধ চলাকালীন অবস্থায় ছোট্ট 2টা বাচ্চা, মাআজ এবং মুআজ, 2 ভাই নবীজির কাছে এসেছেন। যখন ময়দানে আসবেন, ময়দানে আসার আগে ডাক দিয়ে বলছেন, নবীজি যুদ্ধের ময়দানে অথবা কাফেলাকে ধাওয়া করার জন্য সবাই যায়,
আমাদের নামটাও লিখে দেন। নবীজি বললেন, তোমরা ছোট আছো, এখন যাওয়ার দরকার নাই। কি করবেন? তো এক ভাই বলতেছে যে হুজুর, আমরা একটু কুস্তি লড়াই দেন, দেখেন শক্তি আছে আমাদের, আমরা যেতে পারবো। তো আপনারা ঘটনা জানেন, শেষ পর্যন্ত দুইজনকেই পারমিশন দিয়েছেন। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে আসার পরে, এই ময়দানে আসার পরে দুইটা বাচ্চা, একজন লম্বা মানুষ তার কাছে জিজ্ঞাসা করতেছে, চাচা একটু বলেন তো দেখি, আইনা আবু জাহলিন, আবু জেহেল কোথায়, একটু দেখায় দেন তো। বলে, ওই দেখো আবু জেহেল। আবু জেহেলকে দেখায় দিল। ছোট্ট দুইটা বাচ্চা একবারে বাস পাখির মতো উড়ে গিয়ে উঠের পায়ে যখন আঘাত করেছেন, উট পড়ে গেছে। আবু জেহেলকে আধা মারা করে ফেলেছেন, মারা যাবেন। ঠিক এই মুহূর্তে আবু জেহেলের বড় ছেলে নাম হলো ইকরামা। নাম কি? ইকরামা ইবনে আবু জাহাল। উনি এসে পিছন দিক থেকে দেরি করে নাই, যেটা বড় ভাই এখানে আঘাত করেছেন তরবারি দিয়া। এই হাত মোটামুটি কেটেই গেছেন, নিচের দিকে সামান্য একটু ঝুলে আছে, অল্প একটু। তো এটা বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই এটা খুব অসুবিধা হচ্ছে, তুমি টাইম দিয়ে ছিঁড়ে ফেলো, এটা আমার খুব অসুবিধা হচ্ছে। আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। শেষ পর্যন্ত তিনি নিজেই তার হাতখানা পায়ের তলে দিয়ে এমন জোরে টান দিলেন, এখান থেকে ছিঁড়ে চলে গেল। চিন্তা করেন, এই বদরের ময়দানটা এত সহজ ছিল না, এত সোজা ছিল না। 5ই আগস্টের আগের দিন বা 5ই আগস্টের সকালবেলা মাঠে ময়দানে যাওয়াটা এত সোজা ছিল না, কঠিন ছিল না, অনেক কঠিন কিন্তু ছিল। বন্ধুগণ আমার, যুদ্ধে যখন বিজয় লাভ হওয়ার পরে ওরা 70 জন মৃত্যুবরণ করলো। এর ভিতরে আবু জেহেল আছে। আল্লাহু আকবার বলেন। মিস্টার আবু জেহেল এই গ্রুপের ভিতরে তিনিও আছেন। আরো বড় বড় কয়েকজন লিডার এই ময়দানে তারা ধরাশায়ী হয়েছেন, ধরা খেয়ে গেছেন। যুদ্ধের ময়দানে লড়াই শেষ হওয়ার পরে যখন গনিমতের মাল ভাগ হবে, সবাই বলতে লাগলো কে কতটুকু পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা আনফালের 41 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। বন্ধুগণ আমার, এই আয়াতের ভিতরে গনিমতের মাল এখন বর্তমানে আমরা বলতে পারি রাষ্ট্রের মাল। কিসের মাল? রাষ্ট্রীয় মাল। রাষ্ট্রীয় মাল যদি আমাদের কাছে আসে, আমার বাংলাদেশের এমপি মন্ত্রী মাশাআল্লাহ এত ভালো, এত তাহাজ্জুদ গুজারি, প্রত্যেক দিন 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। উরে সুবহানাল্লাহ, 70 রাকাত তাহাজ্জুদ পড়ে এক প্লেয়ার। মুখ দেখলে মনে হয় গাঁজা কেবলই খেয়ে আসে। কথা বলেন ঠিক? ওর কথা শুনে শয়তান টাকা থাকে যে আমার তো কাজ নেই, তাহলে বাংলাদেশের থেকে আমি আউট হয়ে চলে যাই। আর এদের সম্পদ, কত সম্পদ। এই যে মমতাজ, হ্যাঁ, এ বেচারি ধরা খাইছে। ধরা খাওয়ার পরে এর বাসায় চিন্তা করেন 9,000 কোটি টাকা পাওয়া গেছে একজন মন্ত্রীর বাসায়, একজন এমপির বাসায়। সুবহানাল্লাহ, জোরে কর না হুজুবিল্লাহ। কত বড় বদমাইশ! আর কি পরিমাণ স্বর্ণ পাওয়া গেছে। তাহলে এরা রাষ্ট্রীয় মাল হাতে পাওয়ার পরে এই অবস্থা করে কেমন লাগে বলেন? বন্ধুগণ আমার, যারা রাষ্ট্রীয় মাল চুরি করে খাবে, যারা গনিমতের মাল চুরি করে খাবে, আল্লাহর হাবিব সুন্দর করে জানাচ্ছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان على ثقل النبي صلى الله عليه وسلم رجل يقال له قرقرة فمات فقال رسول الله صلى الله عليه وسلم وهو في النار فذهبوا ينظرون إليه فوجدوا عباءة قد غلها। আল্লাহর হাবিব বলেছেন, বুখারী শরীফের বর্ণনা, একজন লোক নবীর সাহাবী যিনি গনিমতের মাল দেখাশোনা করতেন, তার নাম কারকারা ওনার নাম। উনি দেখাশোনা করতেন। উনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে সবাই তো মনে করেছিল উনি গনিমতের মাল দেখাশোনা করেন, উনি সাহাবী, নিশ্চয়ই উনি জান্নাতি মনে করতেছিলেন। আল্লাহর হাবিব বলেন না,
ও সাহাবিনা হুয়া ফিন্নার, নিশ্চয় উনি জাহান্নামী। সাহাবারা কয় কি ব্যাপার, উনি গনিমতের মাল দেখাশোনা করে, সাহাবি, নবীর সাহাবি, উনি জাহান্নামী মানে? ফাযাহাবাহু, অনেকেই দেখতে গেল, ইয়ানজুরুনা, তার কাছে যাওয়ার পরে দেখে ফাওয়াজাদু আবাআতান ক্বাদ কাল্লাহা, তিনি একটা গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছে। নাউযুবিল্লাহ। একটা চাদর চুরি করার কারণে নবীজি বলেছেন সে জাহান্নামী। আর আমার দেশের যারা কোটি কোটি টাকা চুরি করেছে, ইরাকি কত, এক চাদর চুরি করে নবী কত ও জাহান্নামী। আর ইরানে হাজার হাজার কোটি টাকা। আমাদের হানিফ সাহেব ওই যশোর যাইতে এক দাগে 1500 বিঘা জমি কিনেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বাপের টাকা, নিজের টাকা নো, সরকারি টাকা, রাষ্ট্রীয় টাকা দিয়ে এই কাজগুলো যারা করবে তাদের কপালে অনেক কষ্ট আছে। আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের ময়দানে একজন সাহাবী তুমুলভাবে লড়াই করতেছেন, লড়াই করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে গেছেন লড়াই করতে করতে। সবাই বলতে লাগলো, ফাকালু ফুলানুন শাহীদুন, ফুলানুন শাহীদুন, হাত্তা মাররু আলা রাজুলিন ফাকালু ফুলানুন শাহীদুন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল্লা ইন্নী রাআইতুহু ফিন-নারি ফি বুরদাতিন গাল্লাহা। উনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন, একজন সাহাবী। শহীদের কত মর্যাদা, কত মর্যাদা শহীদের। হ্যাঁ, রব বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু সূরা আলী ইমরান 169 নম্বর আয়াতে কারিমা আল্লাহ ডাক দেয়, যারা আমার রাস্তায় জীবনটা বিলিয়ে দেয় এরা মৃত না, এরা জীবিত। সুবহানাল্লাহ। যারা আমার রাস্তায় জীবন দেয় এরা মৃত না, এরা জীবিত। তোমরা টের পাও না, শুধু জীবিত না, ওরা কবরে থেকে আমি আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পাই। সুবহানাল্লাহ। আহা, জান্নাতি খাবার পাই, এটা আল্লাহর ঘোষণা। এখন সেই সাহাবী শাহাদত বরণ করলেন। সাহাবারা বলছে উনি শহীদ হয়ে গেছে, উনি শহীদ হয়ে গেছে। নবীজি বলে, কাল্লা, কখনো না, ইন্নী রাআইতুহু ফিন্নার, নিশ্চয় আমি এখান থেকে তাকে জাহান্নামে দেখতেছি। কইছে কি ব্যাপার, উনি জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল, উনি জাহান্নামে কেন? ফি বুরদাতিন গল্লাহা। নবীজি বলছে লড়াই করতে করতে আমাদের বিজয় যখন হয়েছে, কাছাকাছি ও একটা চাদর চুরি করেছে, খোঁজ নিয়ে দেখো। আহা, গনিমতের মাল যদি কেউ চুরি করে। ভাইয়েরা, এত তো যুদ্ধের কথা বললাম, রাষ্ট্রের কথা বললাম, আমাদের ভিতরে কিছু আল্লাহর বান্দা আছে, আপন ভাইয়ের জমি, আপন বোনের জমি, বোন জমি পায় আমার কাছ থেকে, আমার বাবার সম্পত্তি আমার বোন পায়। অনেক আল্লাহর বান্দা আছে বোনের সম্পত্তি দিতে চায় না। কি মনে হয় আছে না? যদি বোন এসে জমি চায়, আল্লাহ ভাই, ভাইয়ের মুখ কালো হয়ে এত বড় হয়ে যায়। আমার পরিচিত এক লোক আছে, অনেক পরিচিত, জমি জমা আছে বেচারা। ওরা বোনরা যখন আসে, আমি চিনি, আমার আত্মীয় হয়, যে কোন বোন জমি চাইতে আসে, বলে কিসের জমি, চোখ বড় করে বলে কিসের জমি। এবার নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলা দেশে। ওরে বাবা, এই কপালের দাগ, তোমার নামাজ আসমানে না, ও ডেরেনে পড়িয়ে আছে, ঠিক কিনা বন্ধুরা? আমার রাষ্ট্রীয় মালের কথা বাদ থাকলো, আপনি যদি গোপনে কারোর এক হাত জমি যদি মেরে খান, কয় হাত? মাত্র এক হাত জমি যদি কেউ মেরে খায়,
আল্লাহর হাবিব বলেছেন, আন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أراضين رواه البخاري। আল্লাহর হাবিব সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কেউ যদি জোর করে 1 বিঘত জমি, 1 বট জমি জোর করে নেয়, সেটা মাঠের থেকে হতে পারে, বাড়ির থেকে হতে পারে, কেউ যদি এই অন্যায় করে কিয়ামতের ময়দানে মিন 7 আরদিন 7 তবক জমিন, এই জমিন আল্লাহ তার কাঁধে চাপায়া দেবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তুমি হেফাজত করে বলে না আমি। দেখছেন, আমরা কিছুই মনে করি না, কিচ্ছু মনে করি না, এই 1 হাত জমি কি হবে, এটা কোনো ব্যাপার নাকি, ডাজেন্ট ম্যাটার। কিন্তু না, এটা অনেক কঠিন ব্যাপার। 1 হাত জমি যদি বের করে নেন, আল্লাহ 7 তবক জমিন যখন কাঁধের উপরে চাপায়া দেবে, 1 দিন না 2 দিন না, 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, টানা 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে। কয় হাজার বছর? আল্লাহ তুমি হেফাজত করে বলে না আমি। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাহাবী খাওলা আনসারিয়া রাদিয়াল্লাহু আনহা, একজন নবীর সাহাবিয়া, মহিলা সাহাবী, তিনি বলেন, আমি নবীকে বলতে শুনেছি, ক্বালা সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইন্না রিজালান ইয়াতাকাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াওমাল কিয়ামাহ। ওই নবীর সাহাবী, মহিলা সাহাবী বলছে, আমি নবীকে বলতে শুনেছি, পর্দার আড়াল থেকে আমি নবীকে বলতে শুনেছি, কেউ যদি ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, উনি যদি আপনার সম্পদকে কোনো কারণ ছাড়া বিনা কারণে দখল করে নেয়, কি করে? দখল করে নেয়। এইবার বলেন তো, বাংলাদেশে দখল আছে না নাই? মানে চান্দার কথা করছে, হ্যাঁ, আমার ভাই, তোমার ভাই, চান্দা ভাই, চান্দা ভাই, বুঝতে পারতেছেন তো কার কথা করছে নাকি বোঝা যাচ্ছে না? এই চান্দা ভাইদের জ্বালায় অস্থির। আগে ছিল 1 ভাইকে হুক্কা পার্টি, নারিকেল পার্টি, আর এখন আছে আরেক পার্টি, এই চান্দা পার্টি। এ কি করে না করে, আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। জোর করে আল্লাহ দেওয়া সম্পদ থেকে কেউ যদি সম্পদ দখল করে নেয়, আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে তার জন্য আল্লাহ জাহান্নামকে নির্ধারিত করে দিবে। নাউজুবিল্লাহ। জাহান্নামকে আল্লাহ নির্ধারণ করে দিবে। ওই জাহান্নামের শাস্তি কেমন শাস্তি হবে? রব বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতরানিন ওয়া তাগশা বুজুহাহুমুন নার। সূরা ইব্রাহিম, কোরআনুল কারীমের 13 নম্বর সূরা, 13 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, শেষ নম্বর রুকুর আয়াতে কারিমা 49-50। শাস্তি কারে কয়? জাহান্নাম নির্ধারিত করে দিবেন। সেই জাহান্নামের শাস্তি কেমন হবে? ওয়া মানে এবং, তারা মানে নবী আপনি দেখতে পারবেন মুজরিমিন, যারা অপরাধী, যারা দখলদারি, যারা চাঁদাবাজি, যারা মানুষের সম্পদ দখল করে নেবে, মানুষকে কষ্ট দিবে, যারা, এদেরকে কেমন শাস্তি দেওয়া হবে কিয়ামতের কঠিন ময়দানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুকাররানিনা ফিল আসফাদ, তাদেরকে ধরবেন, ধরার পরে মাজার ভিতরে জাহান্নামের আগুনের শিকল দিয়ে বাঁধবেন। কি দিয়ে বাঁধবেন? জাহান্নামে, চাপে আসেন একটু, জাহান্নামের আগুনের শিকল দিয়ে বাঁধবেন। দুনিয়ার একটা মোমবাতির আগুন যদি কেউ জ্বালায়া আপনারে যদি বলে, এই মোমবাতির আগুনের ভিতরে আঙ্গুল দিয়ে 5 মিনিট রাখতে হবে, কেউ রাজি আছেন? পারবেন না? আহা, জাহান্নামের শিকলের আগুন দিয়া আল্লাহ বাঁধবে, বাঁধার পরে বলবে এখানেই শেষ না,
সারাবিলুহুম মিন কাতরান। আলকাতরার পোশাক পরায় দাও। কিসের? আলকাতরার পোশাক দেখছেন কখনো? আলকাতরার পোশাক কি কখনো দেখছে? দেখেন নাই তো। আলকাতরার পোশাক পরে একটা মেজের কাঠির মতো ন্যায্য পদার্থর একটা আগুন তার গায়ে ধরিয়ে দেওয়া হবে। ওয়াতাগশা, তাকে ছেয়ে ফেলবে। বুজুহাহুমুন নার, পোড়া মুখের উপরে জাহান্নামের আগুন তাকে ছেয়ে ফেলবে। এমন অবস্থা হবে মুখের গোশতগুলো হাড্ডি থেকে একবারে উঠে যাবে, শুধু মুখে হাড্ডিগুলো দেখা যাবে, আর কিছুই দেখা যাবে না। এখানেই শেষ না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বোঝা যাচ্ছে তো? সূরাতুন নিসা, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা 5 নম্বর পারা, আয়াত নম্বর 56। আয়াত নম্বর কত? 56 নম্বর আয়াত। শাস্তি কাকে কয়? নবীজি বলেছেন তার জন্য ফালাহুমুন নার ইয়াউমাল কিয়ামা, তার জন্য জাহান্নাম অবধারিত হবে। যে মানুষের জমি দখল করবে, কি করবে? জমি দখল করে নিবে, মাল আত্মসাৎ করবে, রাষ্ট্রের মাল আত্মসাৎ করবে, ভাইয়ের হক আত্মসাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দেওয়ার পরে কুল্লামা, যখনই নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামের আগুন তাকে ধরবে। কেমনে ধরবে? আল্লামা ইমাদউদ্দিন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, জাহান্নামের আগুনের হাত থাকবে, মুখ থাকবে। এই হাত দিয়ে মুখ দিয়ে এমনভাবে আল্লাহর বান্দাকে ধরবে, ধরার পরে সমস্ত গায়ের চামড়াগুলো 1 ঘন্টায় 1000 বার তুলবে, আবার 1000 বার লাগাবে। যারা চামড়া তুলবে, যেই ফেরেশতাগুলো চামড়া তুলবে, এই ফেরেশতা থাকবে বোবা, তারা কথা বলবে না। হ্যাঁ, কথা বলতে পারবে কিন্তু কানে শুনবে না। আল্লাহ সেই শক্তি উঠায় নেবে। শাস্তির জ্বালায় কত চিৎকার করবে, কত আওয়াজ দিবে, কিন্তু সেই চিৎকার, সেই আওয়াজ ফেরেশতা শুনবে না। ফেরেশতা কথা বলবে, লিয়াযুকুল আযাব, এই যে শাস্তি দিচ্ছি কেমন লাগে বলো, কেমন লাগে? 1000 বার চামড়া তোলা হবে। চিন্তা করেন, আপনি ভাবেন, একটুখানি জমি দখল করে, রাষ্ট্রের মাল নিজের কাছে আসলে রাষ্ট্রীয় মাল নিজের মনে হয়, জনগণের কল্যাণে ব্যয় করতে হবে, এ চিন্তা মাথায়, সহজেই চিন্তা মাথায় থাকে না। ভাইয়েরা আমার, যে মানুষগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, চামড়া তোলা হবে, এই মানুষগুলো একটা পর্যায়ে যাওয়ার পরে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ। সূরা যুখরুফ আয়াত নম্বর 77। তারা জাহান্নামের আগুনের জ্বালা সহ্য করতে না পেরে তারা ফেরেশতাকে ডাকবে, ওয়ানাদাউ ইয়া মালিক, হে মালিক। মালিক মানে ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ যেন আমাদেরকে শেষ করে দেয়, যেন মৃত্যু দিয়ে দেয়, যেন আমাদের আর শাস্তি না হয়। আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা বলো, তোমরা এখানেই পড়ে থাকো। দীর্ঘদিন পরে আবারও তারা একটা চান্স, সরাসরি আল্লাহর কাছে একটা দোয়া এবং একটা প্রার্থনা করবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহু আকবার। সহ্য করতে না পেরে বলবে, আল্লাহ রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আল্লাহ এখান থেকে একটু বের করে দেন। এখান থেকে একটু বের করে দেন আমাদেরকে। রব্বানা আখরিজনা মিনহা, এখান থেকে বের করেন। ফাইন উদনা, আমরা ওয়াদা করতেছি। কি করতেছি? আমরা ওয়াদা দিচ্ছি আল্লাহ, আমরা ওয়াদা করতেছি রব, আমরা এখান থেকে যাওয়ার পরে
আর কারোর কষ্ট দেব না, কারোর সাথে অত্যাচার করব না, কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দেব না, কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেব না, কারোর সাথে অত্যাচারী করব না, কারোর জমি দখলদারি করব না, জুলুমগিরি করব না। যদি করি ফাইন্না জালিমুন, তাহলে আমরা জালেম হয়ে যাব। আল্লাহ জালেম হবে কি? জালেম হয়েই তো আইসিস, কথা কোন ঠিক কিনা? এই টাউট এখানে ঢুকছিস তো জালেম হই, আবার কিসির গল্প মারাও ভাইয়েরা আমার। জাহান্নামীরা এই বক্তব্য যখন দিবে আল্লাহ জাহান্নাম থেকে বের করে দেন, এরপরে টানা 40 বছর পার হয়ে যাবে। কয় বছর? টানা 40টা বছর। দুনিয়ার 40 বছর, আখিরাতের 40 বছর পার হওয়ার পরে আল্লাহ একটা জবাব দিবে তাদেরকে। এমন জবাব আল্লাহ দিবেন, আল্লাহ জবাব দিয়ে বলবেন ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহু আকবার। রব বলবেন তোমাদের সাথে আজকে কোনো কথা নাই, কোনো সাউন্ড করবা না, চুপ। লাঞ্ছনা নিয়ে গন্তনা নিয়ে এখানে পড়ে থাকো। দুনিয়ায় থাকা অবস্থায় 60 বছরের ভিসা ছিল, 70 বছরের ভিসা মানে হায়াত ছিল, 70 বছরের হায়াত। তখন কি করছি না বলো? তখন কি করছি না বলো? ভাইয়ারা আমার, তারা তাদের আবদার, কোন আবদার পূরণ হবে না। আল্লাহ মালিক ফেরেশতাকে ডেকে বলবে, ফেরেশতা দেখো তো দেখি জাহান্নামের ভিতরে আর কেউ বাকি আছে কিনা, থাকলে বের করে নিয়ে আসো, থাকলে বের করে নিয়ে আসো। নবীজি বলেন যে সর্বপ্রথম আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে আমি তাকেও দেখেছি। নবীজি বলছেন আমি, আল্লাহ আমাকে তাকেও দেখিয়েছে। মালিক ফেরেশতা আল্লাহকে বলবে যে আল্লাহ আমি দেখেছি জাহান্নামে আর কেউ বাকি নাই। আল্লাহ কয় না, আরেক পাক যাও, থাকলেও থাকতে পারে, আল্লাহ তো জানে। গিয়ে দেখে জাহান্নামের যে পাথর, পাথরের নিচে একজন বান্দা পুরে একবারে শেষ হয়ে গেছে, কঙ্কালের মতো হয়ে গেছে। কিন্তু আল্লাহর বান্দার মুখে একটা ভাষা আছে, সুবহুন কুদ্দুস রব্বুনা। এই ভাষা ব্যবহার করতেছি, তাকে বলা বলো আল্লাহ পাক তোমারে মাফ করে দিয়েছে, তুমি বের হয়ে চলে আসো। ফেরেশতা তাকায় দেখে পুরা শরীর পুরে কয়লা হয়ে গেছে, কিন্তু কপালের কাছে, হাতের কাছে, বিশেষ করে কপালের কাছে তার এক চুল পড়ে নাই। সুবহানাল্লাহ। কেন পড়ে নাই? এই কপাল দিয়ে সিজদা করতো কাকে? আল্লাহু আকবার। নামাজ পড়তো বান্দা, সপ্তাহে একদিন হলেও পড়তো, ঈদের নামাজও পড়তো, নামাজ পড়েছে, কিন্তু অন্যায়ের কারণে তাকে জাহান্নামে যেতে হয়েছে। আর আমরা মাশাআল্লাহ এমন মুসল্লি, শুক্রবারে মসজিদে জায়গা নাই, কেমন হয়? জুম্মার দিনে প্রায় প্রত্যেকটা মসজিদে জুম্মার দিনে জায়গা নাই, জায়গা লোড হয়ে যায়। ফজরের নামাজে, আসরের নামাজের মুসল্লির খবর কই? আপনাদের মসজিদে ফজরে কয়জন মুসল্লি হয় বলেন তো? আলহামদুলিল্লাহ। আরো 3 কাতার বাকি থাকে নাকি? আলহামদুলিল্লাহ। বাংলাদেশে অসংখ্য মসজিদে আল্লাহ আমারে ফজর পড়াইছে মাহফিলের সুবাদে। অনেক মসজিদে আছে মাত্র 3 জন মুসল্লি ফজর পড়েছি, মোটে 3 জন। তোর কয়জন? 3 জন মাত্র ফজর পড়েছি। আল্লাহর গোলামের কপালটা পড়ে নাই, কারণ সে নামাজি ছিল। রব বলেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহু আকবার। আল্লাহর কোন গোলাম যখন নামাজে দাঁড়ায়, আল্লাযী যিনি ইয়ারাকা দাঁড়ায়, যখন নামাজে দাঁড়ায়, ইয়ারাকা আল্লাহ তখন দেখেন, হিনা তাকুম গোলাম যখন নামাজে দাঁড়ায়, আমি যখন নামাজে, আপনি যখন নামাজে, তখন আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ। আহা, আল্লাহ তাকিয়ে থাকে। আর আমরা নিয়ত করিয়ে চলে গেছি বাজারে, কথা কয় না? কেউ মাঠে চলে গেছি, কেউ কলেজে গেছি, কেউ মোবাইলের চিন্তায়, কেউ ব্যবসার চিন্তায়, কত কথাদের শয়তান নামাজের ভিতরে ঢোকায় দেয়। আল্লাহর গোলাম যখন রুকু করে,
ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, গোলাম যখন রুকু করে, গোলাম যখন সিজদা করে। এই আয়াতের তাফসীরে এসেছে মহান রব যতক্ষণ পর্যন্ত সিজদা করবেন আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আপনার মাথার উপরে আল্লাহ রহমতের চাদর ধরে রাখবে। সুবহানাল্লাহ। অথচ আমরা সেই নামাজ খোঁজ নেই। আপনাদের এই হাক্কানি মসজিদের এই এলাকায় কতজন বসবাস করে তাও বলেন তো? কয় হাজার হবে ভাই? ধরলাম 10,000, সাপোজ মিনিমাম ধরেন 10,000। এই 10,000 লোকের ভিতরে নামাজ পড়ে কয় হাজার? কয় হাজার? হ্যাঁ, মাত্র কয়জন? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা মাত্র 5 সেকেন্ডের ভিতরে নামাজি আর বেনামাজি আল্লাহ আলাদা করে ফেলবেন। সুবহানাল্লাহ। অনলি 5 সেকেন্ডের ভিতরে আল্লাহ কুমারখালীর সমস্ত বান্দা বান্দি না, গোটা পৃথিবীর সমস্ত বান্দা বান্দি হাসরের ময়দানে যখন একখানে থাকবে, রব বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। রব বলেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিনে আল্লাহ কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ পাক আল্লাহর পায়ের গোছা, আল্লাহর পায়ের আল্লাহর পরনে যে কাপড় থাকবে এই পাও থেকে হালকা একটু কাপড় আল্লাহ তুলবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পণ্যে কাপড় থাকবে, কেমন কাপড় আমরা জানি না। আল্লাহ কাপড়টা হালকা তুলবেন পায়ের থেকে, তুলে আল্লাহ বলবেন যে সেজদা করো, সেজদা করো। কয় সেকেন্ড লাগছে? 3 সেকেন্ড। 3 সেকেন্ড বললো সেজদা করো। ভাইয়েরা আমার, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজে সেজদা করেছেন, জুমার নামাজ পড়েছেন, ঈদের নামাজ পড়েছেন, কোনো নামাজ কাজা করেন নাই, অন্যান্য হুকুমগুলো পালন করেছেন, মহান রব বলেন নামাজিরা হাসরের ময়দানে তারা সেজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা বেনামাজি আছে ওরা মনে মনে চিন্তা করবে যে আল্লাহ দুনিয়াতে কত ফাঁকা মাঠে গোল দিলাম, হ্যাঁ ফাঁকা মাঠে গোল দেওয়া লোক আছে না নাই? কথা কর না, একদল তো 3 বার দেশে ফাঁকা মাঠে, কয়জন? 3 বার দেশে। আর একদল ফাঁকা মাঠে দেওয়ার জন্য বিশাল আকারে লেগে পড়েছে, ঠিক না? কথা কি বুঝতে পারতেছে? ইশারায় কথা বুঝে নেবেন। হ্যাঁ, জ্ঞানী যদি হয় তো কথা ইশারায় বোঝে। আমাদের এক উস্তাদ বলতো জ্ঞানীর মতো জ্ঞানী হলে ইশারায় বোঝে, আর কচুর মতো কচু হলে অল্প জালে সেজে, মানে অল্প জাল দিলে কচু সিজে দেয়। আর জ্ঞানী হলে কথা ইশারায় বোঝে। কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো বলবে আরে দুনিয়াতে নামাজ ফাঁকি দিছি কিন্তু অন্যায়ভাবে তো কাজ করছিলাম, আমরাও সিজদায় যাব। না না না, সিজদা করতে পারবে না, কাঠের মতো শক্ত হয়ে যাবে। শুধু শক্ত না, পিছনে পড়ে যাবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহু আকবার। লাঞ্ছনা নিয়ে পিছনে পড়ে যাবে অপমানিত অবস্থায়। অথচ যখন সময় ছিল, টাইম ছিল, যখন মুয়াজ্জিন ডাক দিয়েছে কতবার, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত। দিনে তো মিনিমাম 5 বার ডাক দেয় নাকি? মিনিমাম 5 বার ডাক দেয়। আপনার হাতে সময় ছিল, কয় হুজুর মোবাইল চালায়, টাইম পাইনি, আবার নামাজ। হ্যাঁ, বর্তমান সমাজ মোবাইল নিয়ে সবাই ব্যস্ত। যেদিকেই যাবেন, যেখানেই যাবেন, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। টাইম পাইলে মোবাইল ঘষাঘষি করে। আগে দেখতাম ফজরের নামাজের পরে মানুষের বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত চলতো। বলেন তো দেখি এখন কি ফজরের পরে কোরআন তেলাওয়াত শোনা যায়? হ্যাঁ,
শোনা যায় না। তাইলে কষ্ট নেবেন না। আমাদের বাড়িতে কোরআন মাজিদ আছে না নেই? কোরআন শরীফ আছে না আমাদের বাড়িতে? সবার বাড়ি আছে। তো আজকে কয় পারা পড়েছেন মোট বলেন দেখি একটু? কয়সি পারা পড়েছেন? পড়া হয়েছে? হ্যাঁ, পড়েন নাই তো গজব আল্লাহ আমাদের দেবে না কাঁদ দেবে? কথা ঠিক আছে না? আমাদের উপর তো আল্লাহ গজব দিচ্ছে। আমরা যে মায়ের খাচ্ছি, আমরা যে বিজয় পাচ্ছি না, এটা আমাদের কারণে, আমাদের দোষের কারণে। অথচ রব বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, টেনশন করো না, হতাশাগ্রস্ত হও না। ডোন্ট বি অ্যাফ্রেড অ্যান্ড ডোন্ট বি স্যাড। হতাশা হওয়ার দরকার নাই। বিজয় তোমাদের, ইসলাম উপরে থাকবে, তোমাদের মাথায় উপরে থাকবে। আল্লাহ শর্ত দিয়েছে একটা, তোমরা প্রকৃত ইমানদার হয়ে যাও। সুবহানাল্লাহ, ইমানদার হও। আমরা প্রকৃত ইমানদার হতে পারি না। একদিকে একটু পাকাপোক্ত আছি, অন্যদিকে দেখা একদম জিরো। হ্যাঁ, নামাজ কালামে মোটামুটি ভালো, কিন্তু মিছিল মিটিংয়ে জিহাদের কথা শুনলে অনেক লোকের চোখ, এই হুজুর আবার এই কী কয়। আবার অনেকে আছে সৌদি কারবারে ওয়াজ করলে অসুবিধে আছে না? নাই, আছে না? সৌদির ওয়াজ করলে অসুবিধে। আমি বর্তমানে যে মসজিদে জমা পড়াই, ঢাকাতে জমা পড়াই আমি, আপনার ফ্যান্টাসি কিংডম আশুলিয়াদের রোড, আশুলিয়া রোডে ঢুকতেই ফ্যান্টাসি কিংডম থেকে একটু পাশে এক কেন্দ্রীয় মসজিদে একদিন ওয়াজ করেছি সুদ নিয়ে। তো আমাকে একজন বলল যে হুজুর, এই মসজিদে যে কত কাল সুদের ওয়াজ হয়নি, আল্লাহ ভালো জানেন কত কাল। তা আপনি যে সুদের ওয়াজ করলেন, চাকরি থাকতেন তো? ইন্না লিল্লাহ। আমি তো যাই হোক, রিজিকের মালিক কে? আল্লাহ। আমার তো চাকরি আমাকে খাওয়ায় না, আমার রিজিক এইটা, আল্লাহ আমাকে খাওয়ায়। চাকরি না থাকলে নো টেনশন, এক জায়গায় চাকরি থাকবে না, আল্লাহ আরেক জায়গায় ব্যবস্থা করে দেবে, ঠিক কিনা? তাই না বন্ধুরা আমার? খেয়াল করেন, লক্ষ্য করেন, যারা পিছনের দিকে পড়ে যাবে, ফেরেশতা বলবে ওদেরকে ধরো। ফেরেশতাদেরকে বলা হবে ধরো, গ্রেফতার করো, অ্যারেস্ট করো। কেমনে? ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা, সবাই পড়েন, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। সূরা আর-রহমান 41-42 নম্বর আয়াত। 41 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইয়ারাফুল মুজরিমুনা, ওদেরকে দেখলেই চিনা যাবে। এগুলো সব ভেজাল মাল ছিল। কি মাল? ভেজাল মাল। 2 নম্বর মাল ছিল দেখলেই চেনা যাবে চান্দাবাজির দলের লোক, দেখলে সেদিন চেনা যাবে। কেমনে চেনা যাবে? চেহারা হবে ঘুটঘুটে কালো, এমন কালো, আর চোখ হবে নীল বর্ণের, নীল ভয়ঙ্কর, নিচু হয়ে তাকা থাকবে। আল্লাহ বলবেন ওর মাথার চুল ধরো, সামনের চুল ধরো, আর এই 2 পাও ধরো একখানে, 2 পাও এবং সামনের মাথার চুল ধরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ফুটবলের মতো করে ফেলবেন। এখানে শেষ না। এই মানুষগুলো যখন আমলনামা দেওয়া হবে, তখন আমলনামা হাতে নিতে চাইবে না, আমলনামা ফেলে দিয়ে দৌড়াবে। আল্লাহ 70,000 ফেরেশতা পিছনে লিলিয়ে দেবে। কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। আর যে বান্দা দৌড়াবে সে বলতে থাকবে লাম উতিয়া কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আউনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু থুম্মাল জাহিমা সাল্লু থুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। উনি দৌড়াতে থাকবেন আর বলবেন লাম উতিয়া কিতাবিয়া, এই কিতাব যদি নাই দেওয়া হতো, হ্যাঁ অন্যায় করে বুঝে ফেলবে, অন্যায় করে ফেলেছি, এটা আর দরকার নাই।
ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আল্লাহ আমার মৃত্যুই শেষ করে দেন, এদিক যেন আর কিছু না থাকে, এদিকে কিছু না থাকে, মৃত্যু একবারে দিয়ে শেষ করে দেন। মা আগনা আন্নি মালিয়া, হায় আমার সম্পদ আজ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার দাপট, আমার ক্ষমতা, আমার পাওয়ার, আল্লাহ আজকে কোনো কাজে লাগলো না আমার পাওয়ার। আরে সিয়ারের দাপট, কি ক্ষমতা, দেখে নেব, ছিঁড়ে ফেলা দেবো, কত কথা। আহা, এখন তারা কোথায়, ঠিক না? কিছু চোর পালিয়ে গেছে কিছু চোরদের সাহায্যের মাধ্যমে, কথা বুঝছি, কিছু বদমাইশের কারণে আর কিছু বদমাইশ চলে গেছে, দেখ সেটা ব্যাপার না। তারা বলল আয় আমার সম্পদ, আমার পাওয়ার কি হলো, কিছুই কাজ লাগলো না। আল্লাহ বলবে ধরো। ফেরেশতা বলবেন না, কেমনে ধরবে একটু বলেন তো। 70 গজ লম্বা শিকল আনা হবে, 120 হাত লম্বা, 120 হাত লম্বা শিকল আনা হবে। আল্লাহ বলবে এই শিকল দিয়ে গ্রেফতার করো। একটুখানি বলেন তো বন্ধু, শিকল যদি 120 হাত হয় তাহলে লোকটা কত মোটা হবে? কথা বুঝতেছেন? আহা, কত মোটা হবে? ফেরেশতারা বলবে যে আল্লাহ ধরছি তো, গ্রেফতার করবো কেমনে একটু বলেন, রাস্তা দেখাই দেন। রব বলবে এই জাহান্নামের শিকলটা, জাহান্নামের আগুনের শিকলটা এদের পায়খানার রাস্তা দিয়ে ঢোকাও। ক্যান ইমাজিন দ্যাট, একটু ভাবেন, পায়খানার রাস্তা দিয়ে ঢোকা, ভিতর দিয়ে বের করে, মুখ দিয়ে বের করে, টান দিয়ে সোজা করে ফেলো, ফুটবলের মতো হয়ে যাবে। এরপরে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। একটুখানি চিন্তা করেন, বেনামাজি হওয়া যাবে না, দখলদারি করা যাবে না, আল্লাহর হুকুমের অবাধ্য হওয়া যাবে না। এবার আসেন মালিক ফেরেশতা যে লোকটাকে বের করে নিয়ে আসবে, আনার পরে তারে গোসল করাইয়া দেবে। গোসল করানোর পরে চেহারাটা চাঁদের চাইতে সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন কি চাও বলো, তোমার কিছু চাওয়া পাওয়া আছে কি? তুমি তো একবারে সর্বশেষ, তুমি আসলে সর্বশেষ পেলে আর তো ওনার ধারণা হবে যে আমি যেহেতু সবার শেষে আইছি, তা মনে হয় আর ভাগে মনে কিছু নাই, আল্লাহ সব ভাগযোগ করে দিছে মনে হয়। কই যে আল্লাহ আপনি যে বের করে দিছে জাহান্নাম থেকে, আমি এতেই খুশি, আমার কিছু দরকার নেই। বুঝো কিন্তু ভালো করে বুঝে কথা, চান্স একটা নেও, যা সবা তাই দেওয়া হবে। নবীজি বলেন লোকটা বলবে যে আল্লাহ এই যে জান্নাতে যাওয়ার আগে যে গাছটা দেখা যায়, গাছের খানে একটু বসার জায়গা করে দেন, অনেক কষ্ট করেছি ভিতরে। আল্লাহ কয় ভালো করে বুঝো। আল্লাহ ঠিক আছে। এখন এখানে বসার পরে কিছুদিন পরে বলতে আল্লাহ গাছের নিচে তো বসলাম, যদি একটু জান্নাতের কাছাকাছি যদি একটু চান্স দিতে, কতই না ভালো। এই তোমার না বলেছিলাম তুমি একবারে আল্লাহ আর চাবো না, আর চাবো না। জান্নাতের গেটের কাছে নিয়ে যাওয়ার পরে যখন আল্লাহ পাক জান্নাতীদেরকে খাবার দিবেন, জান্নাতীদেরকে আল্লাহ যখন নাস্তা দিবেন, মাছের কলিজা এবং ভুনা কলিজা, ভুনা গোস্ত, পাখির ভুনা গোস্ত অথবা মাছের কলিজা আর রুটি দিয়ে আল্লাহ যখন নাস্তা দিবেন, এই নাস্তার যেই বাসনা, যেই সুগন্ধি, 500 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি, খাবারের সুগন্ধি নাকে আসবে। সুবহানাল্লাহ। এই যে সুগন্ধি নাকে আসছে, এটা বাইরে কয় যে আল্লাহ একটু ভিতরে ঢোকার ব্যবস্থা করেন, খাবার দরকার নেই। তুমি না তোমারে বলছিলাম না যে একবারে চাও, কয় না আমি আল্লাহ বুঝতে পারিনি। আমি এই হাদিস বর্ণনা করতে গিয়ে নবীজি হেসে ফেলেছেন, এমনকি নবীজির দাঁত, মারির দাঁত পর্যন্ত দেখা গেছে। তো সাহাবারা বলছে হুজুর, হুজুর আপনি তো সবসময় মুচকি হাসি দেন, আজকে আপনি এরকম হাসি দিলেন। বলছে যে এই হাদিস বর্ণনা এই লোকের কারবার দেখে আল্লাহ নিজেও হাসতেছিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাসা দেখে আমিও হাসছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তাকে ঢুকিয়ে মালিক ফেরেশতাকে বলবে একটা জাহান্নামের ঢাকনা নিয়ে আসো। জাহান্নামের ঢাকনা আনা হবে। ঢাকনা আনার পরে আল্লাহ জাহান্নামের কাছে গিয়ে জাহান্নামকে জিজ্ঞাসা করবে, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ।
আল্লাহ জাহান্নামকে জিজ্ঞাসা করবে, আচ্ছা তোমাদের কি আরো কিছু লাগবে নাকি? জাহান্নামকে জিজ্ঞাসা করবে, খবর কি, আর কিছু লাগবে? লাগলে বলো। তারা বলবে যে আল্লাহ হালমিন মাজিদ, আল্লাহ আরো কিছু আছে, থাকলে দেন, তাড়াতাড়ি দেন। এই আয়াতের তাফসীর এসেছে মহান রব তিনি তার বাম পাওকে জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার কিছুক্ষণের ভিতরে জাহান্নাম বলবে আল্লাহ বাক বাক বাক, আল্লাহ পাও তুলে নেন। মানে চাপ দেওয়ার কারণে, আল্লাহর পাও দেওয়ার কারণে জাহান্নামের অবস্থা খুব টাইট হয়ে গেছে, মনে হচ্ছে ওরা মারা যাবে এরকম অবস্থা। আল্লাহ পাও তুলে নেন, আল্লাহ পাওটা তুলে নিয়ে এইবার জাহান্নামের উপরে ঢাকনা দিয়ে দেবে। এরপর থেকে জাহান্নাম থেকে আর কেউ বের হতে পারবে না। আল্লাহ তুমি মাফ করো, জোরে বলেন আমিন। তাইলে বদরের যুদ্ধের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করলেন। দান করার পরে এবার বললেন, সবাইকে উদ্দেশ্য করে বললেন, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। এবার বলেন তো যারা বসা আছে আমরা সবাই তো ঈমানদার নাকি? চাচা ঈমানদার না আমরা? মাশাআল্লাহ সবাই আমরা ঈমানদার। তো 1 নাম্বার না 2 নাম্বার? হ্যাঁ ভেজাল আছে, তাই না? ভেজাল আছে। আজান কত? আচ্ছা তাহলে আজান কি এখন দিবেন না পরে দিবেন? আচ্ছা একটা আলোচনা করে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সবচেয়ে মজার ব্যাপার আপনাদেরকে বলি, আজকে আপনারা এখানে অল্প কিছু লোক আলোচনা শুনতেছেন, অথচ বাংলাদেশের অসংখ্য জেলার থেকে আপনাদের এই মসজিদের আলোচনা শুনতেছে। আলহামদুলিল্লাহ, অসংখ্য জেলার থেকে, আমাদের কুষ্টিয়া থেকে, তারপরে হচ্ছে ঢাকার থেকে একজন দেখতেছেন আমাদের সুজন ভাই, আলহামদুলিল্লাহ পাবনা থেকে আমাদের জোবাইয়ের ভাই, অনেকগুলো বক্তা যুক্ত হয়েছে, মাওলানা কুতুবউদ্দিন সালেহী ভাই, এমদাদুল হক ভাই, এরশাদুল ভাই, আমাদের একজন ভাই আছেন হাসান সরকার, মুফতি আমির হামজা ভাই খুব মহব্বতের লোক, দোয়া করি আল্লাহ কবুল করুক, আব্দুল কাদের ভাই, মাওলানা রবিউল ইসলাম ভাই সহ আমাদের রিপন অনেকেই, আলহামদুলিল্লাহ আমাদের আমিনুল হক রিমন ভাই আছেন একজন, উনি কুষ্টিয়া বাড়ি, ওনার জন্য দোয়া করেন। আল্লাহ সন্তান, দীর্ঘদিন বিয়ে করতে সন্তান হয় না, এ হয়তো আল্লাহ কবুল করতে একটা সন্তান আল্লাহ দিবে, আল্লাহ যেন তার একটা সন্তান দেয়, আমিন বলে। যারাই যুক্ত হয়েছে অনলাইনে আল্লাহ সকলের হায়াত আল্লাহ বারাকা দান করুক, আমিন। তাইলে এবার আমরা যদি ইমানদার হই, ইমানদার আমরা যে 1 নম্বর না, ইমান মাপা যদি মেশিন থাকতো, ইমান মাপা যদি মেশিন থাকতো বাজান, তাহলে খেলা হয়তো কিটা কয় নম্বরে আসি নাকি কোন ভাইয়েরা আমার। ইমান কত দামি, ইমান যদি না থাকে, নবীর আব্বা যদি কয় আল্লাহ পাক তাকেও ছাড় দেবে না। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জান, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জান